আজকে জাতীয়তাবাদী দলের এই ১ নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম যাদের উপস্থিতিতে পূর্ণতা পেয়েছে, আমি আপনাদের সম্মান জানানোর জন্য আমি দাঁড়িয়েছি। আমার সম্মানিত মা বোনেরা, আপনারা প্রমাণ করেছেন আপনারা ওই দেশের অংশীদার। আমি আবারও এই এলাকার মা বোনদের প্রতি সম্মান জানাচ্ছি। উপস্থিত সম্মানিত মা বোনেরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমাদের ছাত্রদল, যুবদল এবং বিএনপি, আমাদের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের অনেকে বক্তব্য রেখেছেন। প্রত্যেকটা বক্তার বক্তব্য আপনারা অনেক ধৈর্য সহকারে শুনেছেন। ওনারা আমাদের জাতীয়তাবাদী দলের সাংগঠনিক এবং আমাদের এই এলাকার অনেক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আপনারা জানেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হযরত শাহ সাহেব কেবলা চলতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা অত্যন্ত সূক্ষ্ম সুতায় বাঁধা। কোন স্লোগান এবং তালির দরকার নেই, আমি একটু গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরছি। কেন এত পবিত্র এই জায়গাটা? আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, 16-17টি বছর আমরা অনেক নির্যাতন সয়েছি, কিন্তু ওরা কি আমাদের কোনো কিছু ক্ষতি করতে পেরেছে? জাতীয়তাবাদী দলের বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি। কারণ মহান রব্বুল আলামিনের রহমত এই দলের উপরে। যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, হযরত শাহ সাহেব কেবলা চলতির পবিত্র ভূমিতে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কিভাবে সংযুক্ত। সর্বশেষ ৭৯ সালে 15 দিন ব্যাপী সুন্নতি সিরাত মাহফিলের কার্যক্রম চালু ছিল। 1980 সাল থেকে সেটি 19 দিন ব্যাপী হয়। 1980 সালে রাষ্ট্র ক্ষমতায় কে ছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কি এই সুন্নতি সিরাত মাঠে এসেছিলেন? এসেছিলেন। উত্তর, উনি সুন্নতির পবিত্র সিরাত মাহফিলের মাঠে উনি এসেছিলেন। উনি হযরত শাহ সাহেব কেবলা চলতি এই দলের উপরে দোয়া করে গেছেন। শত শত যুগে যুগে এই জাতীয়তাবাদী দল আল্লাহর রহমত লাভ করবে। কারণ হযরত শাহ সাহেব কেবলার দোয়া এই দলের উপরে, এই দলের কর্মীদের উপরে, এই দলের নেতাদের উপরে, এই দলের প্রত্যেকটি কর্মকাণ্ডের উপরে উনি আল্লাহর কাছ থেকে দোয়া চেয়েছেন। কাদের জন্য? আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, জাতীয়তাবাদী পরিবারের সবার জন্য। যার কারণে এত শত নির্যাতনের পরও জাতীয়তাবাদী দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। এখন স্বপ্ন নাকি বাস্তব? জাতীয়তাবাদী দল আগামীর রাষ্ট্র পরিচালনায় আসবে, সরকার গঠন করবে। এটা কি স্বপ্নের কথা না বাস্তবতার কথা? বাস্তবতার কথা। এটা আল্লাহর রহমত প্রাপ্ত দল, যিনি অত্যন্ত সত্য নিষ্ঠার উপরে, ন্যায় নীতির উপরে এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশটাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সত্যের উপর প্রতিষ্ঠা করে গেছেন। এই দেশের জনগণের জন্য, এই দেশের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য উনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। উনি শহীদ হয়েছেন। এবং সাথে সাথে আমাদের দেশ মা, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসীম কষ্ট সহ্য করেছেন। তারপরও
আপনাদেরকে আমাদেরকে উনি কি ফেলে চলে গিয়েছেন? উনি আমাদেরকে ফেলে চলে যান নাই। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য ওনার আদেশ, ওনার নির্দেশ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের আদেশ নির্দেশ মেনে চলা। আমরা যাকে ভালোবাসবো, যিনি আমাদের উপকার করবেন, যিনি আমাদেরকে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, উন্নয়নের জন্য কাজ করবেন, আমাদের ওনাদের কথা শুনতে হবে না? ওনাদের কথা শুনতে হবে। ওনারা কি বলেছেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান উনি বলেছেন, জাতীয়তাবাদী দলের কর্মীদের আপনারা দলের বদনাম হয়, দলের ক্ষতি হয় এমন একটু সাধারণ কাজও করবেন না, যাতে আমাদের একজন প্রিয় বক্তা বলেছেন, এদেশের মানুষ যাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে তাদেরকে যাতে আবার উঠে বলে না বসে। ওরাও তো আওয়ামী লীগের মতো। লজ্জা করবেন এই কথা শুনতে? এই কথা শোনার আগে বলবেন, আল্লাহ মাটি ভাগ করে আমি ঢুকে যাই। লোভ, হিংসা, জুলুম, অত্যাচার এই সব কিছু যদি জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি অবস্থান করতে না পারে, আমরা দুটো দিক থেকে বঞ্চিত হব। মানুষের ভালোবাসা, সাথে সাথে আল্লাহর রহমত থেকে। ঠিক কিনা? আমাদের উচিত হবে, আমাদের যিনি নেতা উনি নিষেধ করেছেন, আমাকে দেশনায়ক তারেক নায়ক, দেশনায়ক রাষ্ট্রনায়ক বলবেন না। উনি অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলেছি যে এই উপাধি তো আমরা দিইনি আপনাকে, এটা কোন নেতা আপনাকে এই উপাধি দেয় নাই। এই উপাধি কারা দিয়েছে? এদেশের জনগণ দিয়েছে, মা বোনরা দিয়েছে, এদেশের সাধারণ জনগণ আপনাকে এই উপাধি দিয়েছে। আমরা আপনার নির্দেশ মানব, আপনার আদেশ মানব। আপনাকে আমরা রাষ্ট্রনায়ক বলবো না, দেশনায়ক বলবো না, কিন্তু আমাদের আত্মা, আমাদের অন্তর, আমাদের মন মস্তিষ্ক আত্মায় আপনি দেশনায়ক, আপনি রাষ্ট্রনায়ক। প্রিয় তারেক রহমান, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আপনি জানেন না বাংলাদেশের মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে। আমি বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। বিএনপিকে যদি একটা সম্মান জায়গায় পৌঁছাতে চান, আজকের এই অনুষ্ঠানের মতো ৮ নং সুরতি ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের এই প্রোগ্রামের মতো জাতীয়তাবাদী দলকে প্রতিটি ওয়ার্ডে সংগঠিত করতে হবে।